আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বসতেই শিখলাম না, চলতেই শিখলাম না, তো তার দেওয়া হাদিস কোরআন এখন আমরা কিভাবে মান্যতা দেব, কিভাবে মানব? ও যুবক ভাইরা, আপনারা বুঝেননি? আপনাদেরকেই বলছি সামনে আসতে। আপনি এত পিছনে, আমি তো বুঝতে পারলাম না। আজকে যদি হরিশ্চন্দ্রপুরে অশিক্ষিত ইউটিউবার ছেলেটা আসতো, তাহলে আপনারা সামনে এসে বসতেন। আজকে যদি ওই নদিয়া জেলার পল্লীগ্রামের শফিক অশিক্ষিত নোংরা বাচ্চা ছেলেটা আসতো, তাহলে আপনারা সবাই সামনে থাকতেন। এই যে আজকে দেখছেন এখন এই মাঠটা ফাঁকা, ওই বেহায়া অশিক্ষিত যদি আজকে আসতো, তাহলে এই এলাকার মানুষ একটাও আজকে বাজারে থাকতো না, সব এই সামনে থাকতো। কথা মনে বুঝেননি? কথা কি বুঝে আসছে? যেহেতু এটা ইসলামিক সভা, কেউ মূল্যায়ন করে না, কেউ দাম দিতে চায় না, দাম দিবেও না, কথাই ঠিক। যতদিন শরীরে ক্ষমতা আছে, যতদিন শরীরে রক্ত আছে, ততদিন পর্যন্ত মানুষ ইসলামকে মূল্যায়ন করবে না। যেদিন ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিবে, যেদিন শ্বাস বন্ধ হয়ে যাবে, দুই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, সেই দিন এরা বুঝতে পারবে যে পৃথিবী কি জিনিস, দিন ইসলাম কি জিনিস। আজকে আপনারা কেউ মূল্যায়ন করেন না, করতেও চাইছেন না। আপনাকে আমি বোঝাতেও পারবো না। এখন আপনার ক্ষমতা আছে, পার্টির জোর আছে, টাকার অহংকার আছে, শরীরের ক্ষমতা আছে, কাজে আপনাকে এখন বোঝানো সম্ভব নয়। অতএব আমি আপনাকে এখন অনুরোধ করে বলতে চাচ্ছি যে শীতের দিন, ঠান্ডাও আলহামদুলিল্লাহ ভালোই আছে আজকে, তো ঘন হয়ে বসলে কি একটু কষ্ট হবে না ভালো লাগবে? ভালো লাগবে। তো চাচা আপনাদেরকে আবার দাওয়াত দেবো আমি, আবার দ্বিতীয়বার দাওয়াত দেওয়া লাগবে নাকি? সামনে এসে আপনারা বসবেন। আপনারা পিছনে কেন? পিছনে কারা এসে বসে জানেন? যারা বিড়িখোর, গুটখাখোর, তারা। কিভাবে পিছনে এসে বসবে? বক্তব্য শুনতে ভালো লাগলে শুনবে, না ভালো লাগলে ওখান থেকে লুঙ্গি গুটিয়ে বাড়ি চলে যাবে। এটা তাদের রীতি। তো আপনাদের মুখে আলহামদুলিল্লাহ দাড়ি আছে, সুন্দর 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 খুব দাড়ি, সাদা সাদা দাড়ি আছে, কালো দাড়ি। তো আপনি পিছনে থাকবেন, তো যুবক ভাইরা এখন কি করবে? আপনাদেরকে দেখে তো আমাদের মতো যুবকেরা পরিবর্তন হবে, তাই না? কথা বলেন একটু। তো আপনারা যদি পিছনে থাকেন তো কেমন দেখায়? আচ্ছা, এতক্ষণ সভাটা কেমন লাগলো? এখন সভাটা আগের চাইতে একটু ভালো লাগছে কি? লাগছে তো? তো স্বভাব পরিবর্তন আপনাদেরকে করতে হবে। এই যুবক ভাই, আপনারা দেখেন, এই যে সমস্ত চাচারা বৃদ্ধ হয়ে গেছে, দাদুরা বুড়িয়ে গেছে, এই দাদুরা সমাজ পরিবর্তন করতে পারবে না। সমাজ পরিবর্তন করতে পারবেন আপনি। আপনার বয়স আজকে 32 বছর, আপনার বয়স আজকে 24 বছর, আপনার বয়স আজকে 27 বছর। আপনি পারেন সমাজ পরিবর্তন করতে, এই বৃদ্ধ চাচারা দাদুরা সমাজ পরিবর্তন করতে পারবে না। এই দাদুরা যদি আজকে বলে, এই বেটা এইভাবে ঘুরছিস তো দাঁত ভেঙে দেবো, এই দাদুর কথা কেউ মান্যতা দিবে না। কেন? যখনই দাদু ওই লোকটাকে, ছেলেটাকে মারতে যাবে, তখন ওই ছেলেটা দৌড়ে পালিয়ে যাবে। দাদু ধরতে পারবে এখন? দাদু তো আর ধরতে পারবে না। তা আপনার বয়স আজকে 27 বছর, আপনার কথা মান্যতা না দিলে আর 10টা যুবককে ডেকে তার পিঠের চামড়াকে গুটিয়ে দিবে, তুই অন্যায় কাজ করিস মানে এলাকাতে। আর ভয়, আপনাদের ভয়ে কি অন্যায় কাজ করবে এখন? এই যুবক ভাই একটু কথা বলেন, করবে? আর তো করবে না। তো সমাজ পরিবর্তন আপনাকেই করতে হবে, আপনাকেই আদর্শ সমাজ গড়ে তুলতে হবে। তাছাড়া বৃদ্ধ দাদুরা চাচারা পারবে না। অতএব নীতি পরিবর্তন করেন। আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম সালাত। তার আগে এখানে আরেকটি জরুরি কথা, সমাজ পরিবর্তন যদি করা লাগে, সমাজ যদি পরিবর্তন করতে চান, তাহলে অন্তত আগে নিজেকে পরিবর্তন হতে হবে। নিজে যদি পরিবর্তন না হন, সমাজ কোশ্চেন কালো পরিবর্তন হবে না। উদাহরণস্বরূপ একটি কথা বলে আমি সামনের দিকে যেতে চাচ্ছি। তার প্রথম কথা হচ্ছে, যদি কোন সর্দার বলেন না মোড়ল বলেন, সর্দার, যদি কোন ক্যাশিয়ার, যদি কোন দায়িত্বশীল, যদি কোন প্রিন্সিপাল, যদি কোন শিক্ষক অন্যায় অবিচার করে, অন্যায় কাজকর্ম করে, এক কথাই ওই লোকটা মুসলমানদের উপর অত্যাচার করে, ওই লোকটা যখন সমাজের সামনে বক্তব্য রাখবে, তার বক্তব্য সভা পাবে? জি, তার বক্তব্য এই মালদাতে মানাবে?
তার বক্তব্য কেউ মানবে না। একটু আপনাদের এলাকার কথার কথা আমি বলছি না, আপনাদের এলাকার মানুষ, আমি বলতে চাচ্ছি কথার কথা আপনাদের এলাকার যিনি সর্দার, ওই বিড়িখোর বা গুটখাখোর বা সিগারেটখোর, এক কথায় হারাম কাজকর্ম করে, তো এই সর্দারটা যদি আজকে এই জায়গাতে আমের গাছের গোড়াতে কেউ যদি মদ পান করে বা নেশাদার দ্রব্য খায় পান করে বা বিড়ি পান করে, আর ওই সর্দারটা এসে যদি বলে এই বেটা তুই বিড়ি পান করছিস, দাও তো ভেঙে দেবো করে, এই কথা যদি কোনো সর্দার বলে, ওই ছেলেগুলো সর্দার কথা মানবে? কেন মানবে না? জি, সর্দারই তো বিড়িখোর। এখন তার কথাটা কেউ মান্যতা দিবে না। কথা কি আপনারা বুঝতে পারছেন? সর্দার যে কথা বাধা দিতে আসবে, সর্দার যদি আজকে মেলাতে বাধা দিতে যেত, তো সর্দারকে গ্রামের লোক, মেলার লোক বলতো বেটা কালকে তো আপনার ছেলের বিভাই গান বাজনা বাজলো, আজকে মেলা ঠেকাতে এসেছেন। সর্দারের বাড়িতে তো গান বাজে, ক্যাসেটের বাড়িতে তো টিভি চলে, সর্দার ক্যাসেটের সভাপতির বাড়িতে মহিলার উলঙ্গ হয়ে ল্যাংটা প্রতি দলের মেয়েদের মতো রাস্তাঘাটে চলাচল করে, তো কে আজকে মেলা ঠেকাবে? তো বলেন তো দেখি। মেলা যে ঠেকাতে যাবে, এই যে মেলাটা আজকে বাধা দিবে, তো মেলাতে বাধা দেওয়ার মতো লোক তো প্রয়োজন না, এমনিতে মেলা বন্ধ হয়ে যাবে? মেলা তো এমনি বন্ধ হবে না। জাতি আজকে চাই যে জালসা মানেই মেলা। আমরা যারা সাধারণ মানুষ মনে করেছি জালসা মানে মেলা। কিছু কিছু মুসল্লিরাও আছে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এরাও বলছে গো সালাতের পরে যে জালসাতে দুই একটা দোকান না বসলে মানায়। দেখেন আর ইমান কোথায় গিয়ে ঠেকেছে। জালসাতে তিন চারটা যদি দোকান না থাকে, তাহলে জালসা কেমন কেমন ন্যাড়া ন্যাড়া লাগে। ও দাদু, আপনার অন্তরে ইমান কাজ করে না, আপনার অন্তরে শয়তান বসে আছে। আপনি পাঁচ ওয়াক্তের মুসল্লি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, মেলাকে সমর্থন করেন, মানে ওই সমস্ত কাপুরুষের বাচ্চা কাপুরুষের মেলাকে সমর্থন করতে পারে, ওই সমস্ত অশিক্ষিত বাচ্চারা মেলাকে সমর্থন করবে যাদের অন্তরে ইমান নেই, যারা রাসূলকে ভয় করে না, যারা আল্লাহকে ভয় করে, রাসূলের নীতিকে গ্রহণ করেনি, তারা মেলাকে সমর্থন করবে। অন্তত যারা সালাত আদায় করে, আল্লাহকে ভয় করে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মেনে নিয়েছে, যারা কোরআন হাদিসকে অনুযায়ী, কোরআন হাদিসকে মেনে চলে, এরা অন্তত মেলাকে সমর্থন করতে পারবে না। তো যারা সালাত আদায় করছে, এরাও যে বলছে মেলা বসতে দিতে হবে, তো এখন যারা নামাজ পড়ছে, এদের অন্তরে ঈমান কি এখন আছে? যে এদের অন্তরে এখন ঈমান নেই। এরা সালাত আদায় করছে শুধুমাত্র একটাই কারণে, বয়স আজকে হয়ে গেছে 45 বছর, নামাজ না পড়লে ছেলেরা বলবে বাপ বুড়িয়ে যাচ্ছে, তাও নামাজ পড়ে না, এই কারণে শুধু বাপ সালাত আদায় করতেছে মসজিদে, তাছাড়া অন্য কোনো আর কারণ নাই। দাদু কথা মিলছে নাকি? কথা মিলছে? আমি বক্তব্য দেওয়ার পূর্বে একটা কথা বলতে ভুলে গেছি, যে আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আচ্ছা আপনারা সকলেই আল্লাহি আল্লাহর কসম করে ঈমান নিয়ে বলেন তো দেখি, আজকে এই মুহূর্তে এখন যত আপনারা আমার সামনে বসে আছেন, এর চাইতে ডবল লোক মেলাতে ঘুরে না? চারটা বলে। আজকে যদি আপনারা এখানে 100 জন থাকে, তো ওখানে আমার আইডিয়া 600 থেকে 700 লোক ঘোরাঘুরি করছে। কথা মিলে? তো আজকে জালসা দিয়ে কোনো লাভ হলো? তাহলে কোনো তো লাভ হলো না। আমরা যে এতদিন ধরে অনুষ্ঠানটা করেছি কিসের আশাতে? জান্নাত যাব তার কারণে, না অন্য কোনো আশা আছে? আর জান্নাত যাব তাই, জাতিকে পরিবর্তন করব তাই। তো আমার কথা শুনে সবাই যে যাবার সময় মেলাতে ঘুরে যাবে, তো কে পরিবর্তন হলো এখন? অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এই মেলাকে ঠেকাতে হবে। আমরা সাধারণত মনে করেছি জালসা মানে মেলা, জালসাতে আমার সালাসালি আসবে, শ্বশুর শাশুড়ি আসবে, গরুর মাংস 5 কিলো কিনবো, সবাই মিলে খাবে, হাসি ফুর্তি করে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি চলে যাবে, এটাই মনে করেছি আমরা জালসা। আসলে এটা কি জালসা? এটা কি প্রোগ্রাম? এটা কি দ্বীনি সভা? এটা তো দ্বীনি সভা নয়, ইসলামিক সভা হবে। কোন প্রকারের মেলা বসবে না। বাড়িতে হাজার শ্রোতা যদি আসে, কারোর জন্য খাবার করে প্রয়োজন করার দরকার নেই। যদি করতে হয় জালসা করা শুরু করার প্রথমে খাবার খাইয়ে দিতে হবে। জালসা চলাকালীন আর তাদের মুখে খাবার যাবে না। এখন এই স্থানে থাকবে রাত্রি 10টা 11টা পর্যন্ত। কই এখন আপনার পরিবার এখন দেখেন বাড়িতে গল্প করছে, আপনি এখানে আছেন, কথা আমার মিলে না আপনাদের সাথে? কথা মিলছে দাদু? বলেন। তা আপনার সালাসালিকে কিসের জন্য দাওয়াত দিলেন? ভাত খাওয়ার জন্য শুধু না, জালসাতে কিছু শুনবে তার জন্য দাওয়াত দিলেন? কিছু শোনার জন্য দাওয়াত দিয়েছেন, তো এসে তা আপনার পরিবারকে ধ্বংস করে 1000 টাকা নষ্ট করে চলে গেল। আপনিও ধ্বংস, ও ধ্বংস।
আপনার টাকা গেল, পরিমাণ গেল। ও তো কিছু বোঝে না, দিন ধর্ম বোঝে না, সালাত আদায় করে না। আপনি তো 5 ওয়াক্তের মুসল্লি, আপনি বোঝেন তাই দাওয়াত দিয়েছেন। তো কই আপনি বললেন না চলো ভাই জালসা স্থান থেকে ঘুরে আসি, বলেছেন একদিনও? বলবেন কিভাবে? কেউ তো দিন ধর্ম আমার বুঝি না। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম আজকে থেকে পরিবর্তন হতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ